আজকে লাইভে বলছিলাম একটা গল্প বলবো তোমাদেরকে। কালকে এক জায়গা থেকে ইনভিটেশন পাঠিয়েছিল আমাকে, বুঝলে, একটা জুয়েলারি শপ থেকে ইনভিটেশন পাঠিয়েছিল, তো সেখানে আমি গিয়েছিলাম। তো গল্পটা বলবো বলছিলাম লাইভে, যে এটা লাইভে বলতে গেলে তো ব্যাপারটা জমিয়ে বলা যাবে না, সেই জন্য আজকে আমি একটু করে ছোটো করে ভিডিও করলাম। তোমরা একটু কমেন্ট করে জানিও, হ্যাঁ। তো এবার গিয়েছিলাম, ওখানে একটা ইনভিটেশন ছিল, ওখানে গিয়েছে, অনেকে গেছে, অনেকে মানে প্রচুর মানুষ গেছে ওখানে। এবার যাওয়ার পরে যখন গেছি, আমি দেরি করেই গেছি, গিয়ে দেখছি ওখানে একটা খেলা হচ্ছে। কি খেলা? এরকম তাস দিয়েছে, তাস, বুঝতে পারলে, তাস দিয়ে এবার একজন এসে সবাইকে, সবার হাতে একটা করে তাস তুলতে বলছে, যে আপনি যেটা পছন্দ সেটা একটা তাসটা তুলে নিন। এবার তাসটা সবাই যে যার মতো তুলে নিল। নেওয়ার পরে এবার খেলাটা কি, অনেকগুলো গিফট সাজানো আছে, প্রায় 10-12টা 15টা মতো গিফট সাজানো আছে টেবিলে। আর যে ভদ্রলোক ইয়ে করছিলেন, মানে ওখানে খেলাটা আর কি অর্গানাইজ করছিলেন, উনি করছেন কি, ওই হাত থেকে তাসগুলো এরমভাবে দেখাচ্ছিলেন যে যারটা মিলবে, মানে ধরো তাসের যে অনেক রকম ওই ছোটো ইয়েগুলো আছে, নাম্বার আছে, হ্যান্ড নামি জামিগুলো থাকে না, যেটা মিলবে উনি এরকম উঠিয়ে দেখাচ্ছিলেন, যার সাথে মিলবে সে গিয়ে গিয়ে ওখানে যাচ্ছেন টেবিলে, যেটা যার মানে পছন্দ সেখান থেকে সেই গিফটটা উনি তুলে নিয়ে গিয়ে পাশে দাঁড়াচ্ছেন। এই হচ্ছিল খেলাটা। এবার খেলাটা চলার পরে তো 10টা-15টা মতো গিফট ছিল, আর মানুষ তো অনেক, তো সবার হাতে কিন্তু তাস দিয়েছিল। দেওয়ার পরে এবার সবার যখন শেষ হয়ে গেল গিফট, তখনও উনি ওটা কন্টিনিউ করে যাচ্ছিলেন, যে এইবার গিফটটা কোথা থেকে দেবে। যারা ধরো গিফট পেয়েছে তারা তো সাইডে দাঁড়িয়ে আছে, তো তারা তাদের হাত থেকে যে গিফট, তার মধ্যে এবার থেকে যেটা পছন্দ সেটা, মানে ইয়ে, মানে ওই যে যেটা আমরা ছোটোবেলায় খেলতাম না, যে চেয়ার, ওই যে কী চেয়ার যেন বলতো দিদি, মিউজিক্যাল চেয়ারের মতো, বুঝেছো, মানে যে শেষে থাকবে সে যেটা পাবে আর কি। এবার যে যাচ্ছে, এবার বলছে যে আর তো টেবিলে গিফট নেই, তখন ওই গিফটটা কী করছে, যারা দাঁড়িয়ে আছে 15 জন গিফট পেয়েছে, তাদের মধ্যে থেকে যেটা তোমার পছন্দ তুমি তাদের কাছ থেকে নিয়ে নেবে। তুমি তাদের কাছ থেকে নিয়ে নিলে, যারা গিফটটা নিয়েছিল তারা আর পেলো না, তারা ডিসকোয়ালিফাই হয়ে গেল। এটা ছিল খেলাটা। তো খেলাটা বেশ চলছে সুন্দর। এবার একটা বাচ্চাও দেখলাম খুব সুন্দর মানে খেললো, একটা টেডি পেলো। তো আমার হাজব্যান্ডও খেললো, একটা জিনিস নিল। এবার সব কিছু করতে করতে এইবার যারা পরে যাচ্ছে তারা আবার ওদের হাত থেকে জিনিসগুলো নিয়ে নিচ্ছিল। তো আমার জিনিসটা দেখে না, মানে কি বলবো, খুব মানে খারাপ লাগছিল, যে একটা গিফট মানুষে তো গেছে ওখানে এত আনন্দ করে সবাই মিলে, সবাই গিফটের সাথে বেশ ফটো টটো তুলছে। তোলার পরে খেলাটার শেষের দিকটা আমার খুব মানে কি বলবো, আনফেয়ার লাগছিল, যে এটা ঠিক না বোধহয় কোথাও। কারণ তো সবাই একটা গিফট হাত দিয়ে পছন্দ করে তুলে নিয়েছে, তার হাত থেকে আমি গিয়ে নিয়ে আসবো, আমি পরে গেছি বলে। সবার একদম লাস্টের দিকে আমার নাম্বার মানে ছিল। এবার আমি গেলে সব থেকে দামি গিফটটা হয়তো আমি নিতে পারতাম, যে হাতে ধরে আছে তার কাছ থেকে আমি গিফটটা নিয়ে আসতে পারতাম। তো আমি যখন গেছি ভদ্রলোকের সামনে, আমি তাসটা যখন, আমার সবার লাস্টের দিকে, একদম লাস্টের আগের জন্য আমার নাম্বার ছিল। তার মানে কি, আমি আর ডিসকোয়ালিফাই হওয়ার কোনো জায়গায় নেই আমার। আমি যে গিফটটা নেবো সেটা আমার থেকে যাবে, কারণ আমার হাত থেকে তো আর কেউ নেওয়ার নেই, আর একজনই লাস্ট ছিল। তো এবার নেওয়ার পরে এবার আমি যখন গেছি, তখন আমি সামনে গেছি, উনি ছিলেন, উনি বোধহয় ওখানকার মানে কোনো এক মানে কোনো নাম করা মানে বড় কেউ আর কি। তা আমি গিয়ে বলেছি আমি গেমটা না কুইট করছি। তা আমাকে বলছে কেন আপনি এটা করছেন? আমি বললাম যে আমি সবাই একটা পছন্দ করে গিফট নিয়েছে, তাদের হাত থেকে আমি শেষে আসলাম বলে তাদের হাত থেকে আমি গিফটটা ছিনিয়ে নেব, এই মেন্টালিটি আমার নেই, আমি এটা করতে পারবো না, এটা আমার খুব খারাপ লাগবে। সুতরাং আমি এই গেমটাই খেলতে চাইছি না। আমি তাসটা শুধু জমা দিয়ে দিয়েছি। এবার সবাই বলছে যে এটা খেলা, এটা খেলুন, আপনি না খেলার কি আছে, সবাই তো খেলছে এইভাবে। আমি বললাম তবুও মানে সবাই তো গিফট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, বেশ খুব একটা আনন্দ মুখ করে সবাই একটা গেছে, বেশ একটা গিফট পাবো, তো এরম ভেবে গেছে, সেখানে কারোর হাত থেকে নিয়ে নেওয়াটা আমার খুব মানে জাস্টিফাই লাগলো না। সেই কারণে আমি গেমটাকে আমি ওখানে তাসটা জমা দিয়ে আসলাম। আমি বললাম এটাকে আমি কুইট করছি। সবাই মানে হল ভরে সবাই হাততালি দিয়ে উঠেছিল, আর সবাই খুব মানে থ্যাংক ইউ বলে জানাচ্ছিল। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হলো যে এটা বোধহয় আমি ঠিকই করেছি। তোমাদের কি মত আমাকে অবশ্যই জানিও কিন্তু, কেমন?